গর্ভাবস্থা একটি নারীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সময়। এই সময় প্রতিটি খাবার, প্রতিটি সিদ্ধান্ত আপনার এবং আপনার শিশুর সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই চলুন জেনে নেই গর্ভাবস্থায় কোন খাবার খাবেন আর কোনটা একদম এড়িয়ে চলা উচিত। প্রথমেই আসি কোন খাবারগুলো গর্ভবতী মায়েদের জন্য উপকারী। একটি স্বাস্থ্যকর ডায়েট গর্ভের শিশুর সঠিক বৃদ্ধির জন্য অপরিহার্য। ফল ও সবজি প্রতিদিন প্রচুর পরিমাণে ফলমূল ও শাকসবজি খাওয়া উচিত। ভিটামিন, মিনারেল এবং ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য কমায়। প্রোটিন সমৃদ্ধ খাবার, ডিম, সিদ্ধ মুরগির মাংস, চর্বিহীন গরুর মাংস, ডাল, মটরশুঁটি এগুলো শিশুর কোষ গঠনে সহায়তা করে। মাছ, বিশেষ করে ওমেগা-3 সমৃদ্ধ মাছ যেমন শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, মলা মাছ, পুঁটি মাছ ইত্যাদি। দুধ ও দুগ্ধজাত খাবার, দুধ, দই ও পনির খেতে পারেন যদি তা পাস্তুরাইজ হয়। এতে ক্যালসিয়াম থাকে যা হাড় ও দাঁতের গঠনে সহায়ক। ফলিক অ্যাসিড ও আয়রন সমৃদ্ধ খাবার, পালং শাক, লাল শাক, কলা, ব্রুকলি, লালচে চাল, ডাল ইত্যাদি। এতে গর্ভের শিশুর স্নায়ু বিকাশে সাহায্য করে এবং রক্তশূন্যতা প্রতিরোধ করে। পানি, দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। শরীর হাইড্রেট রাখে এবং ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে। এখন জেনে নেই গর্ভাবস্থায় যেসব খাবার বিপজ্জনক হতে পারে ও ঝুঁকি বাড়াতে পারে সেগুলো কি। কাঁচা বা আধা সিদ্ধ ডিম ও মাংস, এতে ব্যাকটেরিয়া থাকতে পারে যা ইনফেকশন ঘটাতে পারে। নিম পাতা, পেঁপে, অ্যালোভেরা প্রাকৃতিক ঔষধি জাতীয়, এগুলো খেলে গর্ভপাতের ঝুঁকি বাড়ে, বিশেষ করে কাঁচা পেঁপে। অতিরিক্ত ক্যাফেইন যেমন চা, কফি, ডার্ক চকলেট, সফট বা এনার্জি ড্রিঙ্ক এগুলো অতিরিক্ত খেলে বাচ্চার ওজন কমিয়ে দিতে পারে। রাস্তার খাবার বা অপরিচ্ছন্ন খাবার, ব্যাকটেরিয়ার ঝুঁকি থাকে, খাদ্যে বিষক্রিয়া বা ডায়রিয়া হতে পারে। খাবারের পাশাপাশি কিছু অভ্যাস ও টিপস মেনে চলা দরকার। সপ্তাহে অন্তত একবার ওজন ও রক্তচাপ মাপুন। ব্লাড ও ইউরিন টেস্ট নিয়মিত করুন। ফিজিক্যালি অ্যাক্টিভ থাকুন, যেমন হালকা হাঁটা। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুম খুবই জরুরি, 8 থেকে 10 ঘন্টা। পুষ্টি বৃদ্ধির জন্য প্রয়োজনে ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট নিন। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য যদি গর্ভবতী হন তাহলে এই তথ্যগুলো অবশ্যই তাদের সাথে শেয়ার করুন। ভুল তথ্য নয়, আসল তথ্য ছড়ান, কারণ স্বাস্থ্যই সম্পদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।